জামায়াত একটি জিনিস করতে পারে, সেটা মুনাফেকি, বলছেন রিজভী। বিএনপি নেতার অফিস থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার। জানাবো দ্রুত নির্বাচনী মঙ্গলজনক। এবং সর্বশেষ জানাবো মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জামায়াত একটি জিনিস করতে পারে, সেটা হচ্ছে মুনাফেকি, বলছেন রিজভী। জামায়াত ইসলামের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির উদারতার কারণে জামায়াত এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, কিন্তু আমরা বারবার দেখেছি তারা একটি জিনিস করতে পারে, সেটা হলো মুনাফেকি। আওয়ামী লীগের 16 থেকে 17 বছরের অনিয়ম, দুর্নীতি, খুন, গুম, লুটপাটের চিত্র তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, জনগণ শেখ হাসিনার নাম দিয়েছিল মাফিয়া হাসিনা। শেখ হাসিনা নিজের ও আত্মীয় স্বজনদের নামে প্লট নিয়েছিলেন। তাদের পুরো পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে। বিদেশি টিউলিপের দুর্নীতির অভিযোগের তদন্ত হচ্ছে। তিনি আরো বলেন, ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের সদস্যরা। শেখ হাসিনা উন্নয়নের নামে পদ্মা সেতু, মেট্রো রেল করেছেন শুধু টাকা মারার জন্য। পার্শ্ববর্তী দেশ ভারতের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে পাহারা দিতে পারল না। শেখ হাসিনা অবৈধ, তার পাসপোর্টের বৈধতা নেই, তারপরেও শেখ হাসিনাকে বৈধতা দিচ্ছে। বিএনপি নেতার অফিস থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার অফিস থেকে মোহাম্মদ রাসেল নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সিদ্ধিরগঞ্জে থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সানারপাড়াস্থ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক ওয়াসিম জানান, রাসেলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা চেষ্টার মামলা রয়েছে। তবে কী কারণে বিএনপি নেতা আফজাল হোসেনের অফিসে রাসেল অবস্থান করছিলেন সে বিষয়ে কিছু বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। এদিকে বিএনপি নেতা আফজাল হোসেন বলেন, রাসেলকে গ্রেফতারের সময় আমার অফিসে একটি সালিশ হচ্ছিল। এখন সেখানে প্রায় 150 লোক ছিল। এর মধ্যে থেকে পুলিশ রাসেলকে গ্রেফতার করে নিয়ে যায়। এলাকাবাসী জানায়, রাসেল ওরফে ডঙ্কু রাসেল শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের হাত ধরে এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সকল সভা এবং মিছিল মিটিংয়ে সক্রিয় ছিলেন। এমনকি গত জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাসেল ও তার ক্যাডার বাহিনী অসংখ্যবার হামলা চালায়। সরকার পতনের পর রাসেল ও ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে মামলা হলে বেশ কিছুদিন তারা গা ঢাকা দেন। সম্প্রতি তিনি এলাকার বিএনপি নেতাদের সঙ্গে যোগসাজশ করে এলাকায় ফিরে আসেন। দ্রুত নির্বাচনী মঙ্গলজনক। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কমিশন গঠন করেছে। এর মধ্যে 6 সংস্কার কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন 8ই ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। ওই দিন সংস্কার কমিশনের প্রধানরা রাষ্ট্র সংস্কারে আশু করণীয়, মধ্যমেয়াদী বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে তার সুপারিশমালা পেশ করেন। যেসব কমিশন প্রতিবেদন দিয়েছে সেগুলো হলো সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। এই সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে প্রায় 2000 সুপারিশের বিষয়টি এখন সর্বমহলে আলোচিত। এত সুপারিশমালা বাস্তবায়ন একেবারেই অসম্ভব বলে মনে করছেন বিশিষ্টজনরা। তাদের অভিমত, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অতি প্রয়োজনীয় সংস্কার করাই এই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণ করলে ফ্যাসিবাদী শক্তি তাতে সুযোগ নিতে পারে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অযথা সময় ক্ষেপণের বিন্দুমাত্র ইচ্ছাও তাদের নেই। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো অতি জরুরি সেগুলো করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এই নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান ইনকিলাবকে বলেন, রাজনৈতিক দলগুলো যার যে অবস্থান থেকে সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলছে, নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা হচ্ছে। কোনো একটি পক্ষ তাদের মতো করে কিছু চাইলেই তা হবে না। সরকারের কাছ থেকে কে কতটুকু কি অর্জন করতে পারবে তা আসলে নির্ভর করছে মাঠে কার কতটুকু শক্তি আছে তার উপর। নির্বাচন নিয়ে অধ্যাপক ইউনূস একটি সময়সীমার কথা বলেছেন। আমি মনে করি বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকার আসা উচিত।
এই বছরের মধ্যে নির্বাচনের যে কথা বলা হচ্ছে সেটি আমার কাছে অধিক যুক্তিযুক্ত মনে হয়। আসলে নির্বাচনের আগে ও পরে দুই ক্ষেত্রেই সংস্কার করতে হবে। সরকার কমিশনের প্রতিবেদনগুলোতে দুই ভাগে ভাগ করতে পারে। কিছু বিষয়ের জন্য সংবিধান সংস্কার করতে হবে, আর কিছু বিষয়ের জন্য আইন বিধিমালা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। আইন করার জন্য সংসদ লাগে। এখন যেহেতু সংসদ নেই, অধ্যাদেশ দিয়ে আইন করতে হবে। আর যে বিষয়গুলোর জন্য সংবিধান পরিবর্তনের প্রয়োজন হবে সেগুলো ভবিষ্যতের জন্য রাখতেই হবে। কিছু অতি প্রয়োজনীয় সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়। আমি নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলাম, সেই জায়গা থেকে একটি উদাহরণ দেই। আমাদের সংসদ নির্বাচন যে আইন দিয়ে হয় তা হলো গণপ্রতিনিধিত্ব আদেশ। এক্ষেত্রে আমরা অনেকগুলো সংশোধনীকে প্রস্তাব আকারে দিতে পারি। ধরে নিলাম 5টি বিষয়ে সবাই একমত হলো। এই 5টি বিষয় আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং সেকশনে পাঠাতে হবে। সেগুলো ঠিকঠাক করে তা উপদেষ্টা পরিষদে পাঠাতে হবে। সেখানে একদিন আলোচনা করে অধ্যাদেশ জারির জন্য রাষ্ট্রপতির কাছে যাবে। সব পক্ষের মতামত নিয়ে 6টি কমিশনের প্রস্তাবিত আইনগত পরিবর্তনগুলো এভাবে করা যায়। যদি 1 মাস ইন্টেন্সিভ আলাপ আলোচনা করা হয় তাহলে পরবর্তী 1-2 মাসের মধ্যেই এই সংস্কারগুলো করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বিভিন্ন কমিশন রাষ্ট্র সংস্কারের যে বিশাল প্রস্তাবনা পেশ করেছে সেখান থেকে অতি জরুরি, বিশেষ করে ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থা পুনরুদ্ধারের প্রস্তাব দ্রুত বাস্তবায়নের পক্ষেই মত দিয়েছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। কারণ ফ্যাসিবাদের মূলোৎপাটন করে দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতে এই মুহূর্তে গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়াই জরুরি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর সিদ্দিক আহমেদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদের মূল উৎপাটন করে দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের সুসংহত করতে নির্বাচিত সরকারের বিকল্প কিছুই হতে পারে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের কথা বলে আসছেন। জনগণের প্রত্যাশাও তাই। এই অবস্থায় নির্বাচন সংশ্লিষ্ট এবং রাষ্ট্র সংস্কারে অতি জরুরি সংস্কার প্রস্তাব দ্রুত বাস্তবায়ন দরকার। আবার সংবিধান সংশোধনের মতো কিছু প্রস্তাব বাস্তবায়নের জন্য নির্বাচিত সরকার ও সংসদ দরকার। রাজনৈতিক দলগুলোর সাথে বসে এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার আদায় করা যেতে পারে। তবে সংস্কারের জন্য কোনোভাবেই গণতান্ত্রিক ধারায় ফেরার পথে প্রতিবন্ধকতা তৈরি কারোর জন্যই কল্যাণকর হবে না। বগুড়ার বিশিষ্টজনরা রাষ্ট্র সংবিধান সহ বিভিন্ন বিষয়ে গঠিত সংস্কার কমিশনগুলোর উপস্থিত সুপারিশমালার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সবাই বলছেন, বিশেষ করে সংবিধান সংস্কার বিষয়ে জটিলতা সবচেয়ে মারাত্মক রূপ নিতে পারে। এটি হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও অনেকের অভিমত। অনেকে বলছেন, সংস্কার কমিটিগুলোর কার্যক্রম এবং দায়িত্বপ্রাপ্তদের উপস্থাপনা দৃষ্টে মনে হয় বর্তমান সরকারের দীর্ঘকালীন মেয়াদ নিশ্চিত করার মিশন হিসেবে সবকিছু হচ্ছে 111-এর পলিসির নতুন রূপায়ণ বলেও মনে করছেন অনেকে। প্রায় সবারই ধারণা, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আন্তরিকতার ঘাটতি রয়েছে। সরকার মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ভারত ও শেখ হাসিনা কেন্দ্রিক ইস্যুগুলোকে সামনে রেখে অজ্ঞাত উদ্দেশ্যে হাসিলেরই বেশি আগ্রহী। এ বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য প্রশাসন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক KGM ফারুক ইনকিলাবকে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে নিয়ে জনমনে সৃষ্ট আশাবাদ ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। সংস্কার কমিশনগুলোর কার্যক্রম মোটেও সন্তোষজনক নয়। দায়িত্বপ্রাপ্ত কমিশন প্রধানদের কর্মক্ষমতা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যা সত্যি উদ্বেগজনক। বগুড়া জেলা বার সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা বলেন, সংস্কার কমিশনগুলোর কার্যকলাপ হতাশাজনক। তাছাড়া দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ বর্তমান সরকারের উচিত হবে দ্রুত নির্বাচনের আয়োজন করা। নির্বাচিত সরকার ছাড়া 18 কোটি জনসংখ্যা অধ্যুষিত একটি দেশের জন আকাঙ্ক্ষা পূরণ অসম্ভব। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার সংস্কার কার্যক্রম চালু রাখবে না বা সংস্কার করবে না এটি মনে করা ঠিক নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।